যখন অপমান হয়ে ওঠে প্রতিশোধের আগুন, একটি চড়, একটি অপমান, তারপর যা ঘটল তা কল্পনাকেও হার মানায়। দুজন ছানাপোনা মিলে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় একজন ডনের সাম্রাজ্য। তাদের হাত থেকে মুক্তি পায় না ডনের বউও। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো দারুণ, এবং গিরির প্রতিশোধ নেওয়ার প্রতিটি মুহূর্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ছেড়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the pine? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় ত্রিশূর শহরে একটি গাড়ির মেকানিকের দোকানে দুজন ছেলে কাজ করে। একজনের নাম ডন এবং অন্যজনের নাম সিজু। সিজুর বুকে কোনো ভয় নেই বললেই চলে, এবং ডন হলো ঠান্ডা মাথার খুনি। তারা দুজনে কাজ শেষ করে বলে যে তারা কিছুদিনের জন্য ঘুরতে বের হয়েছে, কবে আসবে তা জানা নেই। এটা বলে বাইক চালিয়ে রওনা দেয়। ডনের গার্লফ্রেন্ড স্নেহা তার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে একজন লোক যার নাম সুরেশ, তার জমি নিয়ে এক জায়গা থেকে নানা রকম ধমকি ও ঝামেলা আসতে থাকে। সে রেগে কথা বলে ফোন কেটে দেয়। এরপর দেখা যায় কুরুকে, সে হলো গিরির বেস্ট ফ্রেন্ড। সুরেশ বলে, আমার জমি নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে, একটু গিরি ভাইকে যদি বলতেন। কুরু বলে সেই ব্যাপারে গিরির সাথে কথা বলবে। অন্যদিকে দেখা যায় আইপিএস সঞ্জিতকে। সে জানায় এখানে একসময় অনেক বড় বড় গ্যাংস্টার ছিল, কিন্তু পুলিশের কারণে সব কমে গিয়েছে। তারপরও অপরাধ থেমে থাকে না। কিছু অপরাধ নতুনভাবে নতুন নামে তৈরি হচ্ছে, যারা বেশিরভাগই যুবক। তাই আমাদের একটি স্পেশাল টিম তৈরি করে তাদের বের করতে হবে। এখানে আরেকজন গ্যাংস্টার আছে যার নাম দেবা। তার নামে যত ওয়ারেন্ট আছে তার বেশিরভাগই আইনের বাইরে, কারণ সে সব কিছু লোকাল মানুষদের সাহায্য করে থাকে। এরপর আসে ডন ও সিজু। ডন সুরেশকে দেখে তার দিকে এগিয়ে যায় এবং নষ্ট একটি এটিএম বুথের সামনে নিয়ে যায়। সিজু আবার ছাতা মেলে তাদেরকে আড়াল করে রাখে। ডন বলে, সেই জমির ব্যাপারটি ঠিক করে নিতেছিস না কেন? সুরেশ বলে, তুই কি আমাকে ধমকাতে এসেছিস? তখনই ডন চাকু মেরে সুরেশকে মেরে হাত ধুলে একটি নতুন শপিংয়ের দোকানে যায়। তখন দেখা যায় গিরি ও তার বউ গৌরী একে অপরকে অনেক ভালোবাসে। তখন গিরি একজন লোক যার নাম জয়া, সে ফোন দিয়ে বলে, আর্জেন্ট কিছু টাকার প্রয়োজন, একটি শপিংয়ের দোকানে উদ্বোধনের জন্য এসেছে। তার লোক কম আসায় দোকানদার তার থেকে বাকি টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গিরি সেই দোকানে যায়, গিয়ে জয়া ভাইকে টাকা দিয়ে সাহায্য করে। দোকানদার তার সাথে উল্টো কথা বললে তাকে একটি থাপ্পড় মারে এবং বলে, আমি কে তা পরে জেনে নিস, জয়া আমার ভাই। ডন ও সিজুকে দেখা যায় নতুন কাপড় কিনে বের হয়ে যেতে। তখন পিছন থেকে ডনের গার্লফ্রেন্ড তাকে থামালে সে ভয় পেয়ে চাকু বের করতে গিয়েও বের করে না। স্নেহা বলে, চল আমার সাথে, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি। ডন বলে, এখন না, পরে এসে দেখা করবে। কিন্তু স্নেহা বারবার তাকে টানাটানি করতে থাকলে তাকে ঝাড়ি মেরে থামিয়ে দেয়, যা দেখে স্নেহা চলে যায়। ডন ও সিজু জামা, হাতের গ্লোভস ও ছাতা একটি আবর্জনার কাছে ফেলে সেটি পুড়িয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় গিরির পরিবার ও বন্ধুদেরকে। আজ গুরুর বউয়ের জন্মদিন, তাই সবাই একসাথে হয়ে প্ল্যান করছে কি করবে। অন্যদিকে ডন ও সিজু সেই জায়গায় যায় যেখানে সুরেশকে মেরেছিল। সেখানে চিৎকার করে খুন খুন বলে। এটি শুনে একজন লোক সেখানকার পরিস্থিতি দেখে এবং জানতে পারে একটি মার্ডার হয়েছে। তখন সেখানে আসে স্নেহা। ডন বলে, এখানে একজনের খুন হয়েছে, আমি প্রথম দেখেছি। গিরির চাচাতো বোন খবরটি জানতে পারে এবং সে চলে যায়। তখন একজন লোক এসে জানায় সুরেশ নামের একজনের মার্ডার হয়েছে। এটা শুনে গিরি চুপচাপ থাকে। সঞ্জিত এসে লাশ দেখে জানতে চায় কে এই লাশকে প্রথম দেখেছে। তখন তারা হাত তুলে সেখানের একজন লোক বলে, তুমি আগে রক্ত দেখেছ, আমি গিয়ে আগে লাশ দেখেছি। অন্যদিকে গিরির কাছে নানা জায়গা থেকে ফোন আসতে থাকে কে খুন করেছে সেটি জানার জন্য। দেবাও ফোন দেয়, তখন জানায় যে খুন কোনো লোকাল মানুষ গুন্ডা করেনি, দেখতে হবে কে করতে পারে। এটা নিয়ে পরে কথা বলবো। দেবার বাসায় একজন লোক নারকেল নিয়ে আসে। সে কিছু না বলে একটির পর একটি নারকেল দিয়ে যায়। সেখানের একজন লোক তা দেখে বাকিরা ভয় পেয়ে যায়। দেবা আসার পর জানায় ব্যবসা করতে দুইজনের থেকে 2 কোটি করে 4 কোটি টাকা নিয়েছিল, কিন্তু ব্যবসায় লস হওয়ায় সে টাকা দিতে পারছে না। দেবা বলে, এগুলো আমাকে শুনিয়ে লাভ নেই,
যার টাকা তাকে দিতেই হবে। ব্যবসা জানো না, আবার লস করলে চলে আসবে আমার কাছে, তার হবে না। এরপর তাদেরকে এখানে নিয়ে আসার জন্য তার লোককে শাসায় এবং জানায় যেভাবে হোক টাকা ফেরত দিবে, এটাই ডিল। দেখা যায় ডন ও স্নেহা রোমাঞ্চ করতে থাকে এবং সিজু পাহারা দেয়। এরপর ডনকে পুলিশ ফোন দিয়ে পুলিশ স্টেশনে আসতে বলে। তারা পুলিশ স্টেশনে চলে যায় এবং তাদের দেখে মনে হয় তারা আসলেই কিছু করেনি। সঞ্জিত জিজ্ঞেস করে লাশ কে আগে কে দেখেছে। তখন সেখানে থাকা লোকটি বলে সে আগে দেখেছে, কারণ ওরা শুধু লাশ দেখেছিল। তখন সঞ্জিত তাদের পরিচয় নেয়। ডনের ফোনে কল আসে যে ডিলার তাদেরকে মারার জন্য পাঠিয়েছিল। সেই দিন ডন তাকে বলে সে পুরী স্টেশনে। এরপর ডনের ফোনে আবার কল আসে। সঞ্জিতের সন্দেহ হয় এবং তার ফোন লাউড দিতে বলে। তখন দেখা যায় ডনের বাবা ফোন দিয়েছিল। এরপর বাহিরে বের হয় ডন এবং ফোনে জানায় টাকা সে সুপার মার্কেটে নিবে। গিরিকে তার বউ ফোন দিয়ে জানায় গিফট কিনতে সুপার মার্কেটে যাবে, সে আসতে পারবে কিনা। গিরি বলে ঠিক আছে আসতেছি, তুমি যাও, আমি সুপার মার্কেটের মালিককে বলে দিচ্ছি। সুপার মার্কেটের বাহিরে টাকার জন্য অপেক্ষা করতে থাকে ডন ও সিজু। তখন ডনের নজর পড়ে গৌরীর দিকে, তার পিছু নেয় ডন ও সিজু। গৌরী ভিতরে গিয়ে মার্কেট করতে থাকে। তখন ডন এসে খারাপ নজরে গৌরীর দিকে তাকাতে থাকে। এরপর সে তাকে খারাপভাবে টাচ করে। গৌরী তাকে থাপ্পড় মারে এবং চলে যেতে ধরলে তাকে সেখানে থামায় গিরি। গিরি তাকে দেখে বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। গৌরী এড়িয়ে যেতে চায় এই ব্যাপারটি, কারণ সে জানে গিরি কেমন মানুষ। গিরি জোর করলে গৌরী শুধু ডন ও সিজুর দিকে তাকায়। সে তাদেরকে গিয়ে উদুম কেলানি দেয়। তার মার খেয়ে ডন ও সিজু রেগে ফেটে পড়ে। রাতে গিরির বন্ধুর বাসায় অনুষ্ঠান শুরু হয়। খুব ভালো সময় কাটাতে থাকে তারা সকলে। এভাবে খুব ভালো রাত কাটে গিরি ও গৌরীর। পরদিন সকালে সুরেশকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যায় গিরি ও তার লোকেরা। শ্রদ্ধা জানিয়ে তারা গাড়িতে ঢুকলে একজনকে সন্দেহবশতে ডাকে। তাকে নানা রকম প্রশ্ন করে এবং অনেক দূরে নিয়ে ছেড়ে আসে। অন্যদিকে ডন ও সিজুকে টাকা দিতে আসে সুরেশের চাচাতো ভাইয়ের দুই ছেলে। টাকা দিয়ে চলে যায়, কিন্তু ডন ও সিজুর মধ্যে বদলার আগুন জ্বলতে থাকে। তারা হাসপাতাল থেকে বের হয়ে গিরির বাসায় আসে এবং পাশে ঘুরতে থাকে। গিরিকে দেখা যায় তার রিয়েল এস্টেটের কাজে শহরের বাইরে গিয়েছে এবং বাসায় শুধু গৌরী ও কাজের মহিলা। গৌরী টিভি দেখতে থাকলে তখন সে একটি কাঁচ ভাঙার শব্দ পায়। সে গিয়ে দেখে তারা দুইজন, ডন ও সিজু। সে তাদেরকে চিনতে পারে এবং কাজের মহিলাকে ডাকতে থাকে, কিন্তু কাজের মহিলাকে তারা আগেই বাথরুমে আটকে রেখেছে। এরপর ডন ও সিজু গৌরীর ওপর ঝাঁপিয়ে পড়ে। গৌরী দরজা আটকানোর চেষ্টা করলেও তাদের দুইজনের সাথে পেরে ওঠে না। ডন গৌরীর হাত বেঁধে দেয় এবং তাকে শ্লীলতাহানি করা শুরু করে। সিজু সেটির ভিডিও করে। গৌরী সেই শুকরের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পায় না। এই খবর জানতে পারে গিরি। গিরি এসে দেখে সবাই সেখানে তার কষ্ট চোখে মুখে ফুটে উঠছিল। সে রুমের সামনে গিয়ে দেখে গৌরী শুয়ে আছে। তাকে দেখে গিরি একটি রুমে চলে যায় এবং কান্না করতে থাকে। এরপর গিরির মা আসে এবং বলে যা হয়েছে তার থেকে বের হয়ে আসতে হবে। জানি সময় লাগবে, কিন্তু বের হয়ে আসতে হবে। এরপর সে গিরিকে বলে তোর বউয়ের ওপর হাত দিয়েছে, তাদেরকে খুঁজে কেটে ফেলে দিবি। এটা শুনে গিরি আরও মনোবল পায়। এরপর গিরি গিয়ে গৌরীর পাশে বসে এবং তাকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর গিরি তার হাত সরিয়ে দিয়ে বসে এবং জেদে তার শরীর ফেটে পড়ার মতো অবস্থা হয়। এরপর গিরি ও তার লোকেরা খোঁজ নিতে থাকে। বাসার সিসিটিভিতে দেখা যায় সেই দুইজনকে। গিরি তাদেরকে দেখেই সহজেই চিনতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডন ও সিজু ছবি দেওয়া হয়, যাতে সহজে জানা যায় এই দুইজন কারা। পুলিশের কাছে এই ছবি নিয়ে যায় গিরির চাচাতো বোন। পুলিশ জানায় গিরির হাতে আসার আগে এই দুইজনকে আমাদের ধরতে হবে। দেবার কাছে আসে সেই মেকানিক যার দোকানে ডন ও সিজু কাজ করত এবং তিনজন যুবক। তারা জানায় ডনের বাসা চিনে। দেবা বলে এই দুইজনকে এনেছিস কেন? তারা বলে তিনজন মিলে একটি গ্যাং তৈরি করবে। এটা শুনে দেবার মাথা গরম হয়ে যায়। সে সেখানের একজনকে মারতে থাকে এবং বলে বাসা চিনলে আগে কেন বলিসনি? এরপর তাকে গাড়িতে করে নিয়ে যায় ডনের বাসা চিনতে। সে গাড়ির মধ্যে অনেক কথা বলছিল, যা শুনে সেখানের একজনের মাথা গরম হয়ে যায় এবং তার নাক ফাটিয়ে দেয়।
ডনের বাসার সামনে গিয়ে ডনের বাবাকে পায়, জমি কেনার কথা বলে তাকে গাড়িতে করে নিয়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় ডন তার গার্লফ্রেন্ডের সাথে রোমাঞ্চ করতে ব্যস্ত। তখন তার ফোন আসে। সে বের হয়ে সিজুকে জানায় তার ফোনে অনেকগুলো কল এসেছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে। ডন স্নেহাকে বলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে। স্নেহা বের হওয়ার পর সেখানে আসে দেবার লোক। ডনকে ফোন দিতে বলে, কিন্তু ফোনে পাওয়া যায় না, তাই তাকেও গাড়িতে করে নিয়ে যায়। ডনের বাবার ফোন দিয়ে কল দেয় ডনকে। ডন ফোন ধরে তার বাবার কান্নার আওয়াজ পায়। সে বুঝতে পারে তার বাবাকে মারছে দেবা, তাই ডন কোনো কথা না বলে ফোন রেখে দেয় এবং ভেবে নেয় দেবার কাহিনী শেষ করবে। সেই দিন দেবার বাসায় আয়োজন থাকে এবং তার বউ গৌরীর কাছে যায় এক রাতের জন্য। তখন বাসায় এসে হাজির হয় ডন ও সিজু। দেবা মদ খেয়ে মাতালের মতো ঘুমায়। তখন তার হাত পা বেঁধে তাকে থাপ্পড় মেরে জাগায়। এরপর একটি গুলি নেয় তাকে মরার জন্য। দেবা সুরিকে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। ডন তাকে গুলি করে মারে। এরপর সিজুও তাকে একটি গুলি করে মেরে চলে যায়। তখন দেখা যায় সুরি মরে পড়ে আছে। এরপর খবর ছড়িয়ে পড়ে দেবা মারা গিয়েছে। সব গ্যাংস্টার একত্রিত হয়। গিরি দেবার বউকে নিয়ে হাজির হয়। সে কান্না করতে থাকে। গিয়ে দেখে সুরি মরে পড়ে আছে। গিরি তাকিয়ে সবকিছু দেখতে থাকে। দেবার বউ দেবাকে ধরে কান্না করতে থাকে। গিরি দেবাকে দেখে আর সহ্য করতে পারে না। সে বাহিরে চলে আসে কান্না করতে করতে এবং গাড়ি নিয়ে চলে যায়। সে গিয়ে একটি ব্রিজের সামনে দাঁড়ালে তাকে একটি গুলি আসে, তারপর আরও একটি। গিরি নিজের গুলি নিয়ে বের হলে তার হাতে একটি গুলি লাগে। এরপর সে হাত বেঁধলে একটি গুলি চালালে দেখা যায় ডন ও সিজু বাইক নিয়ে পালাচ্ছে। সে তাদেরকে ধাওয়া করে। এভাবে কিছুক্ষণ ধাওয়া হতে থাকে। এরপর গিরি তাদেরকে খুঁজে পায় না। হঠাৎ তার গাড়ির সামনে একটি ইট মারে এবং গুলি করে পালিয়ে যায় দুজন। অন্যদিকে গিরি গিয়ে তাদের সামনে হাজির হয় এবং তাদেরকে আবার ধাওয়া করে। তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে তাদেরকে ব্রিজ থেকে ফেলে দেয়। সেখানে গিরি সিজুর ফোন পায়। এরপর আস্তে আস্তে সব ঠিক হতে থাকে। গিরির পরিবারে শান্তি ফিরে আসতে থাকে। সবাই আনন্দে সময় কাটাতে থাকে। একদিন রাতে গিরির বেস্ট ফ্রেন্ড সেই ব্রিজ থেকে ডন ও সিজু পানিতে পড়ে। তার উপর বাসে একটি বাড়ি আছে। সে গিয়ে জানায় কাউকে যদি দেখতে পান তাহলে আমাদের ফোন দিবেন। এটা বলে আশা ধরলে দেখা যায় নতুন রূপে ডন ও সিজুকে। সিজু ও ডন মিলে কুরুকে অনেক মারতে থাকে, ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ডন গিরিকে ফোন দিয়ে জানায় তার বন্ধুকে এসে বাঁচাতে, নয়তো তাকে মেরে ফেলবে। এটা শুনে গিরি দৌড়ে গাড়ি নিয়ে রওনা দেয় কুরুর কাছে পৌঁছায়। গিরি গাড়ির ডিব্বা খুলে দেখে তার বন্ধু রক্তাক্ত এবং অজ্ঞান। তাকে নিয়ে তাড়াতাড়ি রওনা দেয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গিরির মা এসে দেখে খুব ভারাক্রান্ত হয়ে পড়ে, তাই সে কিছু সময়ের জন্য চলে যায়। তখন লিফটে যাওয়ার সময় পিছনে দেখা যায় দুজন বোরকা পরা মহিলা। গিরির মা পিছনে তাকালে দেখে ডন ও সিজুকে। সিজু তাকে মারতে গেলে গিরির মা তার হাত মুচকে দেয়, আর তখনই গিরির মাকে ডন আঘাত করে। গিরি এই ঘটনা জানতে পারে। সে হাসপাতালে রওনা দিলে তাকে ফোন দিয়ে জানায় ডন ও সিজু আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। গিরি পুলিশ স্টেশনে গিয়ে তাদের দেখতে পায়, কিন্তু তার রাগ কমে না। তখন গিরি জানতে পারে কাল তাকে কোর্টে চালান করা হবে। পরদিন তাদের আদালতে নেওয়া হয়। সেখানে অনেক মানুষ ভিড় করে তাদের দেখার জন্য। এটাই ডন ও সিজু চেয়েছিল যে মানুষ তাদেরকে চিনবে। তখন ভিড় থেকে বের হয়ে এসে স্নেহা তাকে একটি থাপ্পড় মারে। একটু পরে তাদের দুইজনকে গুলি করা হয়। এটা করে দেবার লোক গিরির কথা মতো। গিরির পরিকল্পনা হলো তাদেরকে গুলি করলে হাসপাতালে নিয়ে যাবে, কোর্টে যেতে দেওয়া হবে না। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করালে নিচে গিরি ও দেবার লোক জড়ে হয়। তারা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এবং একটি অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট করিয়ে সবার নজর সেখানে নিয়ে আসে। সঞ্জিত দৌড়ে ডন ও সিজুর রুমে গিয়ে দেখে তাদের দেয়াল ভেঙে তুলে নেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের পায় না। এরপর দেখা যায় গিরিকে। সে ডন ও সিজুকে একটি বিল্ডিংয়ে নিয়ে আসে। তারপর দুইজনকে মন মতো আগে মারে, যা দেখতে ভালোই লাগছিল। এরপর দুই চুনোপুটিকে ঝুলিয়ে দেওয়া হয়। তারা দুইজন ঝুলে থাকা অবস্থায় গিরির বউ, বন্ধু ও মাকে শেষ করে দেওয়ার কথা বললে আচমকা সিজুকে ব্লাস্ট করে মেরে ফেলে গিরি। এরপর ডনকে ব্লাস্ট করে টুকরো টুকরো করে ফেলে। এটাই ছিল গ্যাংস্টার গিরি।
এভাবেই শেষ হয় থ্রিলার মুভি পানি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।